হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন আসবে আমার দিন তুফানের যে গান, তো সেটা রিলিজ করে গেছে ইউটিউব চ্যানেলে এসবিএফের। তো সেটা শুনলাম, দেখলাম কেমন লাগলো গানটা, সেটা নিয়ে কথা বলবো। তো এই গানটা লাস্টে রিলিজ দেওয়ার তো কারণ রয়েছে, ডেফিনেটলি যারা তুফান দেখে তারা জানে। তো এর মধ্যে গল্পের একটা রিভিলেশন রয়েছে, ক্যারেক্টার দুটো না একটা, সেটার জন্য ডেফিনেটলি সেটার জন্য এই গানটা সবচেয়ে লাস্ট রিলিজ করা হয়েছে। এবং আমার তুফানে যতগুলো আমি গান দেখেছি তার মধ্যে সবচেয়ে মানে খারাপ আমি বলবো না, ওদের তুলনায় ইন্ডিভিজুয়ালি দেখতে গানটা ঠিকঠাক আমি বলবো, মানে ডিসেন্ট একটা গান বলবো। বাট যতগুলো গান শুনেছি তার মধ্যে এই গানটা আমার সবচেয়ে কম মানে কী বলবো, রিপিট ভ্যালু থাকবে আমার মনে হয়। গানটা আমি ওই মানে দুষ্টু কোকিল বা উড়াধুরা বা টাইটেল ট্র্যাকটা আমি কিন্তু রিপিট মানে অনেকবার মাল্টিপল টাইম শুনিও এখন আমি। বাট এই গানটা কিন্তু আমি একবারই শুনলাম, আর আমি শোনার মতো কোনো ইচ্ছা মানে আমার নেই। গানটা সেই রকম লেভেলের আমার খুব একটা লাগেনি যে খুব ভালো গান হয়েছে বা খুব মানে শুনতে হবে বারবার। তো সেরকম ধরনের গান আমার লাগেনি। তো গানটা আমার 4 নম্বর রাখবো, তুফানে যতগুলো গান দেখেছি শুনলাম আমি, তার মধ্যে 4 নম্বরে আমি গানটাকে রাখবো, লাস্ট এই গানটা রাখবো আমি। গানটা ইন্ডিভিজুয়ালি শুনতে খুব একটা খারাপ নয়, এবং গানটার একটা কী বলবো, একটা ভাইবি গান, আই মিন একটা খুশি আনন্দের গান। গানটা যেটা বলছে যে লিরিক্সটা যে আসবে আমার দিন, যেহেতু ক্যারেক্টারটা আমরা জানি অভিনেতা হওয়ার একটা অ্যাসপিরেশন দেখে, তো অভিনেতা হতে চাই, তো সেই জন্য বলছে আমার একদিন দিন আসবে, আমি একদিন অভিনেতা হব, সুন্দর উঠবে আসমান জমিন। তো লিরিক্সটা কিন্তু গানটার এটাই মানে গানটার যেটা বলতে চেয়েছে তারা সে লিরিক্সটা বেশ শ্যুট করে লেখা হয়েছে, এবং সেটা ঠিক জায়গাতে গানটা সেটা রিফ্লেক্ট করছে ক্যারেক্টারটা। তো সেটা একদিক থেকে ভালো জিনিস। এবং গানটার যে গানটা শুনতে এটা কোনো মানে সবাই বলবে যে বলুক না বলুক, এটা গানটা পুরো দেখতে রিসেন্টলি মেমোরিতে ফ্রেশ আছে। ডাঙ্কির লুটপুট গ্যাস সাথে প্রচুর সিমিলারিটিস হচ্ছে গানটার মধ্যে। গানটা ভিজুয়ালি বলি, শোনার দিক থেকে বলে দুপচুক পাক্কা দুম, যেটা ইয়েতে ছিল আমাদের শাহরুখ খান করেছিল ইয়েতে ডাঙ্কিতে, এইখানে সেটা শাকিব খান দিক দিয়ে ওটা করানো হয়েছে, একটু টুইকিং করে দিয়েছে, বাট জিনিসটা প্রায় সেম। এবং গানটা যেভাবে অতগুলো ডান্সার নেওয়া হয়েছে, অতগুলো লোক টোক নেওয়া হয়েছে, তো ওটা পুরোপুরি লুটপুট গ্যাসের সাথে মিল আছে। শুধু লুটপুট গ্যাসে তাপসি পান্নুর একটা ছোটো ইয়ে ছিল, যে এখানে সেই হিরোইন নাবিলাকে দেখানো হয়নি, তো ওইটাই যে একটা পার্থক্য। আদারওয়াইজ গানটার সঙ্গে কিন্তু লুটপুট গ্যার প্রচুর সিমিলারিটিস রয়েছে শুনতে বলি, আর ভিডিওতে তো বটেই, পুরো ইয়েটাকে ওইভাবেই করা। এবং যে স্বপ্ন দেখছো নিজেকে অভিনেতা হওয়ার, তখন তারপরে যখন উঠছে তখন ফেশিয়াল এক্সপ্রেশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তো সেদিক থেকে সাকিব খানকে খুব একটা খারাপ লাগে না, শান্ত ক্যারেক্টারটা যেমন ছিল আর কি। সেই ঠিকঠাক একটু অতিরঞ্জিত ওভার অ্যাক্টিং আমি বলবো, যেটা শান্ত ক্যারেক্টারটা ছিল। তুফানটা কিন্তু ভালো, কোনো সাকিব খানদের রেগে যাওয়া কিছু না, আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন যেটা বলছি, তোমাদের ভালো লাগতেই পারে, বাট শান্ত ক্যারেক্টারটা আমার পারফরমেন্সটা ভালো লাগেনি। এবং রায়হান রাফির দোষ না সাকিব খানের, সেটা আমি জানি না, বাট আমার শান্ত ক্যারেক্টার সাকিব খানের পারফরমেন্স খুব একটা ভালো লাগেনি আমার, এখানেও রয়েছে। তো সেটা আমি বলার। এবং গানটা রিহান রাসুল গেছে, গানটা খারাপ না, গানটা শুনতে খুব একটা খারাপ লাগছে না, বাট ওই গানগুলোর মতো এটা আমার কাছে অন্তত রিপিট ভ্যালু থাকবে না, আমি গানটাকে আরেকবার শুনবো না, সেরকম টাইপের গান হয়নি। আর ভিডিও যেটা বললাম আমি, পুরোপুরি লুটপুট গিয়ার সাথে প্রচুর সিমিলারিটিস রয়েছে, এবং লুটপুট গিয়ার মতনই ভিজুয়ালটা ক্রিয়েট করা হয়েছে ওভারঅল মিলে। এটাই আমার ভিডিও এবং অডিও নিয়ে রিয়াকশন ওভারঅল। এবং গানটা লাস্টে রিলিজ করার কারণটা এটাই, যেহেতু অনেক কিছু রিভিলেশন, অনেক কিছু বলতে যে ক্যারেক্টারের যেটা জিনিসটা সেটাই রিভিলেশন হয়ে যাওয়ার জন্য গানটা শুনতে খুব একটা বেশি আমি বলবো না যে খুব হাইপড গান বা খুব একটা কিছু আমরি গান হয়েছে, সেটা একদমই হয়নি। এবং গানটা ঠিকঠাক একটা গান। তো এটার জন্য ওভারঅল টেক গানটাকে নিয়ে। তো তোমাদের গানটা কেমন লাগে ডেফিনেটলি কমেন্ট করে জানতে পারো। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার সাথে জুড়তে চাইলে ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া, ডিসক্রিপশন বক্সে জুড়তে ফলো করতে পারো। টেক কেয়ার, গুড বাই।